আজকে আমি একটা বই রিভিউ করব, যে বইটা আমার জন্মদিন উপলক্ষে সোনাই গিফট করেছে আমাকে। বইটা একটা ইউনিক বই। বইটা খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল হবে না, বা খুব যারা পপুলার অথর তাদেরও লেখা নয়। বইটা লেখা হচ্ছে গজল ভরদ্বাজ। বইটার নাম দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া। এই বইটা ইউনিক কেন? কারণ বইটাতে মডার্ন ইন্ডিয়া শো দেখানোর পাশাপাশি তখনকার সময় সারা বিশ্ব কীভাবে চেঞ্জ হচ্ছিল, বা এই যে টাইমটা 1757 থেকে 1945, এই টাইমটাতে ওয়ার্ল্ডেও অনেক কিছু ঘটেছে। শুধু আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ছাড়াও ওয়ার্ল্ডে তখন শুরু করে কলোনিয়ালিজম থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এমনকি কোল্ড ওয়ার পর্যন্ত হয়েছে। তো এই পুরো ঘটনাটাই এই বইটাতে, এই কিতাবটাতে লিখেছে। এবং এই যে ম্যাডাম লিখেছে গজল ভরদ্বাজ, ইনি একজন আইএস। ইনি রেফারেন্স নিয়েছে আমাদের মেনলি তিন চারটে বই থেকে। এই তিন চারটে বই অবশ্য খুবই নোন: বিপিন চন্দ্র, শেখর বন্দ্যোপাধ্যায়, সুমিত সরকার এবং নর্মাল লুইস। এই চারটে বই মেনলি ফলো হয়েছে। এছাড়া এনসিইআরটি কনসেপ্টগুলো নেওয়ার জন্য এবং সিলেবাস ওয়াইজ লেখার জন্য। কারণ বইটা অ্যাকচুয়ালি তো মার্কেটে খাওয়াতে হবে, তো একটা কোনো সিলেবাস ওয়াইজ না লিখলে বইটা কিনবে না কেউ। বইটার ওয়ান অফ দ্য অ্যানাদার ইউনিকনেস কি আছে, যে বইটা যে সমস্ত ম্যাপ চার্ট ইউজ করা হয়েছে এগুলো মেনলি হ্যান্ড রিটেন। তো এই যে ম্যাডাম লিখেছেন, ইনি যখন প্রিপারেশন নিচ্ছিলেন তখন থেকে এই বইটা লেখা শুরু করেন উনি যখন নোটসগুলো বানাচ্ছিলেন। এবং এই নোটসে দেখতে পাবে যে অনেক ম্যাপ আছে ওরা নিজস্ব হ্যান্ড রিটেন ম্যাপ, উনি ড্রয়িং ম্যাপ করেছেন। এখানে কোনো নেট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ম্যাপ ইউজ হয়নি। এরকম টোটাল থ্রু আউট বইটাতে প্রচুর গ্রাফ চার্ট আছে, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলেছে বইটাকে। এবং এই বইটার সাথে আরও আমি 4টে ম্যাপ ফ্রি পেয়েছি, বড় বড় ম্যাপগুলো, এই 5 পেজের। এবং এই বইটা পড়লে কখনো বোরিং লাগবে না, কারণ এখানে এমন কিছু কিছু জিনিসপত্র লেখা আছে যেটা অন্য অনেক বইতে নেই, এবং তার জন্য ম্যাডাম ভালো রিসার্চ করেছেন। আমি বইটা পুরোটা পড়ে দেখব, যদি কোথাও ভুলভ্রান্তি থাকে তো অবশ্যই ম্যামের এখানে ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেলে আমি মেল করে দেবো যে ফার্দার এডিশনে কোনো চেঞ্জেস লাগবে কিনা। থ্যাংক ইউ।